মেগা ফাইনাল। সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বেচ ভিত্তিক এই টুর্নামেন্টের আজ মেগা ফাইনাল। মেগা ফাইনালের মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের উদ্বোধনী ম্যাচ যে দুই দল খেলেছিল 19 আর 23 ব্যাচ, সেই উদ্বোধনী দুই দলই আজ ফাইনাল খেলছে আবারও। এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট। আর সবার প্রচেষ্টাই সুন্দর একটা আয়োজন আজ ফাইনাল পর্যন্ত গড়ালো। তো দেখতে থাকুন। আজকের ফাইনালিস্ট আমাদের 23 ব্যাচের জুবাইয়েদ মোহাম্মদ। তো তার কাছ থেকে আমরা জানতে চাইবো আজকের ফাইনাল আসার গল্পটা। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথমত ধন্যবাদ জানাই সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বেচ ভিত্তিক টুর্নামেন্টের যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই আমার পুরো টিমকে যারা আমাদেরকে সাপোর্ট করে এই পর্যন্ত ফাইনাল আনে দেওয়ার জন্য। আজকে আমরা ফাইনাল উত্তীর্ণ হয়েছি সবার সাপোর্টে এবং সবার দোয়ায়। আজকের খেলার ফাইনালিস্ট মোহাম্মদ বাপ্পু। তো তার কাছ থেকে আমি জানতে চাইবো যে আজকে ফাইনাল পর্যন্ত আসার সেই গল্পটা একটু যদি আমাদের জানাই। আমরা প্রস্তুতি প্রথম থেকে ভালো হয়েছিল। আমরা মূলত হচ্ছে যে উদ্যোক্তা, মানে আমাদের 19 বেসের সবার এটা জানা। তো সেই সুবাদে আমাদের একটা অ্যাচিভমেন্ট ছিল, মানে প্রথম থেকে আমাদের বেসের একটা উৎসাহ ভালো হয়েছিল, সেক্ষেত্রে আমাদের বন্ডিংটাও ভালো ছিল। তো আমাদের প্রস্তুতি প্রথম থেকে আমাদের মানে অনন্য 19 যেটা সেটা প্রথম থেকে হাইপ তুলছিল, সে বিদায় এখনো পর্যন্ত আমরা মানে কি ভালো খেলে সবার বন্ডিং একসাথে একত্রিত হয়ে এই আমাদের প্রবাসী বন্ধুরা যারা আছে তাদের সাপোর্টে সহ আমরা আজ পর্যন্ত এই ফাইনালে ওঠার এই মানে গল্পটা এখনো পর্যন্ত বড় অবদান হচ্ছে যে আমাদের প্রবাসীদের। তো আমি আজকের জয় পরাজয় যাই হয় না কেন দুইটা উৎসর্গ করবো আমাদের প্রবাসীদেরকে। তো ধন্যবাদ আমার সকল বন্ধু, সকল সহপাঠী এবং প্রবাসীতে যারা উপস্থিত আছে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আমাদের জন্য দোয়া চাই। আমি এখন আরেক ফাইনালিস্টের কাছ থেকে আমি জানতে চাইবো যে প্রথম উদ্বোধন ম্যাচ আপনারা দুই দল খেলছেন, সেই দুই দলই আবার আজকে ফাইনাল খেলছেন, বিষয়টাকে কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান ইমন। বিষয়টাকে দেখছি বলতে দুই দলই হচ্ছে যথেষ্ট মানে এই টিমে শক্তিশালী, টুর্নামেন্টে শক্তিশালী একটা দল এবং দুই দলের পেশাদারিত্ব দায়িত্বের কারণে আজকে এই ফাইনাল আর কি। বিশেষভাবে আমাদের প্রবাসীদের কাছে অনুরোধ থাকবে, দোয়া থাকবে যাতে আমাদের জন্য দোয়া করে আমরা চ্যাম্পিয়নটা হইতে পারি। অনন্য 19 দল, শক্তিশালী বন্ধু মহল, ফুটবলের রাজা অনন্য 19 দল, চ্যাম্পিয়নের স্বপ্ন আমাদের সম্বল। দীর্ঘ অপেক্ষার পর শুরু হয় আমাদের খেলা। সবাই সবার সাথে কর্মর্দন, আর সাথে হাজার হাজার দর্শকের উপস্থিতি, আতশবাজি, আর আমাদের গেস্ট হিসেবে রয়েছেন আমাদের শিক্ষকরা এবং আছেন অনেক মিডিয়ার ভাইয়েরাও। টান টান উত্তেজনায় শুরু হয় ম্যাচ। প্রথমার্ধেই গোল পেয়ে যায় অনন্য 19 পেনাল্টি থেকে। তাদের উল্লাস বেশিক্ষণ টিকে থাকেনি, এরপরই ফ্রি কিক থেকে দুর্দান্ত একটা গোল পেয়ে যায় 23 ব্যাচ। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় 1-1 গোলের সমতায়। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচেই অবশেষে ভাগ্যকুলে অনন্য 19-এর। খেলা শেষে দুই দলই সবচেয়ে বেশি আকর্ষণ কেড়েছে সবার। একদল অপর দলকে গার্ড অফ অনার দিয়েই বরণ করেছিল। যারা রানার্স আপ তারা রানার্স আপ ট্রফি নেওয়ার জন্য, আর যারা চ্যাম্পিয়ন তারা চ্যাম্পিয়ন ট্রফি নেওয়ার জন্য দুই দলই একে অপরকে গার্ডস অফ অনার দিয়ে যে ভ্রাতৃত্ব বন্ধন দেখিয়েছে, এটাই যেন মূল আকর্ষণ ছিল আজকের এই খেলায়। স্কুল ভিত্তিক এই সব টুর্নামেন্ট থেকেই ভ্রাতৃত্ব বন্ধনটাই সবাই কামনা করে। টুর্নামেন্ট থেকে আমরা কি বার্তা পাচ্ছি একটু যদি আমাদের বলতেন। আসলে সবচাইতে বড় বার্তা হচ্ছে যে ছাত্রছাত্রীদের যে মিলনের একটা উপলক্ষ হয়েছে, বিশেষত ভ্রাতৃত্ববোধের যে পরিচয়টুকু। আমার কর্মজীবনে 7 বছর 8 মাস আমি কিন্তু সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ে ছিলাম।
যে ভ্রাতৃত্ববোধ আমি সৃষ্টি করেছি এবং আগে থেকে ছিল, সেটার কিন্তু বাস্তবিক রূপটা কিন্তু আজকে প্রতিফলিত হয়েছে। এবং সেই জন্য আমি কিন্তু সমিতিরহাটের উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন থেকে বর্তমান অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি এলাকাবাসী যারা আছে তাদের যে আন্তরিক স্বতঃস্ফূর্ততা এবং সহযোগিতা, সেজন্য তাদের প্রতিও কিন্তু আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি তাদের কাছ থেকে আশা করব যে পরবর্তী সময় খুব সুন্দর এবং সুচারুরূপে এইভাবে আয়োজন যদি তাদের মধ্যে করা হয়, তাহলে কিন্তু আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট বলিয়ান হব। পাশাপাশি আমাদের শুধু খেলাধুলা নিয়ে পড়ে থাকলে চলবে না, আমাদের কিন্তু পার্শ্ববর্তী যে সকল স্কুলের যে কার্যক্রমগুলো আছে সেগুলোতেও কিন্তু যেন আমরা প্রাক্তন শিক্ষার্থী হিসেবে ওরা যেন পার্টিসিপেট করতে পারে, সেই প্রত্যাশাটুকু করছি। আমাদের মিডিয়া নিয়ে কি বলবেন স্যার? হ্যাঁ, মিডিয়া এটা তোমার আসলে এটাও কিন্তু আমার সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় এবং গর্বের বিষয় যে আমার ছাত্রদের মধ্যে এই ধরনের মিডিয়া চালু করেছে এবং এই মিডিয়ার মাধ্যমে আসলে আমাদের যে সৃজনশীল প্রতিভাগুলো সমগ্র বিশ্বের এই অনলাইন জগতে ছড়িয়ে পড়ছে, সেই জন্য কিন্তু আমি নিজেও মোটামুটি গর্ববোধ করছি। ধন্যবাদ আমার স্টুডেন্টদেরকে এবং আমার এই শিক্ষার্থী ওদেরকে, হ্যাঁ আমার শিক্ষার্থীদেরকে আমি কিন্তু আমার অন্তর থেকে দোয়া জানাচ্ছি। আসলে আমি কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছি আমার এতগুলো শিক্ষার্থী কিন্তু আমি দেখবো, সেই জন্যই ধন্যবাদ সকলকে। স্লোগান আর ট্রফি উদযাপনের মধ্য দিয়ে শেষ হয় এই টুর্নামেন্ট।